আহর আল আসাদি বলেন, আমি জুন্নুন মিশরীকে বলতে শুনেছি, আল্লাহর নূরে আসমানসমূহ আলোকিত, তার চেহারায় অন্ধকার উজ্জ্বল, তার মহত্ব চক্ষুসমূহ থেকে লুকায়িত, তার আরশের উপরে অন্তরের জিহ্বাসমূহ তার সাথে গোপনে কথা বলেছে। এটি আবু শাইখ আল আজামা গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আর রদ্দু আল জাহমিয়া গ্রন্থে বলেন, সে গ্রন্থ সংকলন ও বর্ণনা করেছেন তার সন্তান আব্দুল্লাহ। সেখানে অধ্যায় রচনা করেছেন, জাহমিয়ারা আল্লাহর আরশের উপর থাকাকে অস্বীকার করে। আমি তাদেরকে বললাম, তোমরা আল্লাহর আরশের উপর থাকাকে অস্বীকার করো, অথচ আল্লাহ বলেন পরম করুণাময় আরশের উপর উঠেছেন। তারা বলল, সাত আসমান জমিনের নিচে, যেমনটি তিনি আরশের উপরে, আসমানে, জমিনে। আমরা বললাম, মুসলিমরা এমন অনেক স্থান জানে যেখানে রবের মহত্বের কিছুই নেই। তোমাদের দেহে, তোমাদের ভিতরে, পায়খানায় ও খারাপ স্থানে আল্লাহর মহত্বের কিছুই নেই। আল্লাহ আমাদের জানিয়েছেন তিনি আসমানের উপরে। আল্লাহ বলেন, যিনি আসমানে আছেন তিনি তোমাদের জমিন ধসিয়ে দেওয়া থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে। যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠানো থেকে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? তারই পানে উত্থিত হয় ভালো কথা আর নেক আমল, তিনি তা উপরে উঠান। নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব, তোমাকে আমার দিকে উঠিয়ে নিব। বরং আল্লাহ তার কাছে তুলে নিয়েছেন। তারা তাদের উপরস্থ তাদের রবকে ভয় করে। কুরআনের মাধ্যমে এভাবে আল্লাহ সংবাদ দিয়েছেন যে তিনি আসমানের উপরে। আবু বকর আল খাল্লাল আস-সুন্নাতে পুরোটাই বর্ণনা করেছেন, অধিকাংশরা ভিন্ন ভিন্ন ভাবে একাধিক জায়গায় বর্ণনা করেছেন। কাজী আবু ইয়ালা আল ফাররা ইবতালুত তাবিল গ্রন্থে তা বর্ণনা করেছেন। আহমদ ইবনে সালামা বলেন, আমি ইসহাক ইবনে রাহইয়াকে বলতে শুনেছি, আমি এবং এই বিদআতি অর্থাৎ ইব্রাহিম ইবনে আবু সালিহ আমির আব্দুল্লাহ ইবনে তাহিরের মজলিসে একত্রিত হই। আমির আমাকে আল্লাহর অবতরণের হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমি সেগুলো বর্ণনা করি। তখন ইবনে আবু সালি বলল, আমি এমন রবের সাথে কুফরি করলাম যিনি আসমান থেকে আসমানে অবতরণ করেন। তখন তিনি বললেন, এমন রবের প্রতি ঈমান আনলাম যিনি যা ইচ্ছা করেন তাই করেন। এটি বাইহাকী বর্ণনা করেছেন তার উস্তাদ হাকিম থেকে। ইবনে আব্বাসের হাদিস, সপ্তম আসমান থেকে আল্লাহর কুরসি পর্যন্ত ৭,০০০ নূর আছে। আর আল্লাহ তার উপরে বর্ণনা করার সময় আব্দুল ওয়াহাব ইবনে আব্দুল হাকাম আল ওয়াররাক বলেন, যে মনে করে আল্লাহ এখানে পৃথিবীতে আছে সে জঘন্য জাহমি। আল্লাহ তো আরশের উপরে, আর তার জ্ঞান দুনিয়া ও আখিরাতকে বেষ্টন করে আছে। আব্দুল ওয়াহাব হচ্ছেন একজন নির্ভরযোগ্য ইমাম ও হাফিজ। তার থেকে আবু দাউদ, তিরমিজি, নাসাই হাদিস বর্ণনা করেছেন। তিনি ২৫০ হিজরিতে মারা যান। আহমদ ইবনে হাম্বলকে বলা হয়, আপনার অনুপস্থিতিতে কাকে জিজ্ঞাসা করব? তিনি বলেন, আব্দুল ওয়াহাবকে জিজ্ঞাসা করিও। তিনি অনেক জায়গায় তার প্রশংসা করেছেন। আলী ইবনে আব্দুল্লাহ আল হুলওয়ানি বলেন, আমি পশ্চিম তারাবলিসে ছিলাম। আমিও আমার সাথীরা সুন্নাহ নিয়ে আলোচনা করছিলাম। এক পর্যায়ে আমরা মুজানি রাহিমাহুল্লাহ এর কথা উল্লেখ করলাম। তখন আমাদের সাথে এক সাথী বললেন, আমি জানতে পেরেছি তিনি কুরআন নিয়ে কথা বলেন, অর্থাৎ আল্লাহর কালাম বলেন, কিন্তু এ বিষয়ে চুপ থাকেন, অর্থাৎ বাড়তি কিছু বলেন না। আরেকজন সাথী বলেন, তিনি এমনটাই, অর্থাৎ কুরআন আল্লাহর কালাম, এটা বলার পরে আরো কিছু কথা বলেন। ইতিমধ্যে আমাদের সাথে আরেক দল যুক্ত হলেন। অবশেষে আমরা তার কাছে চিঠি লিখলাম বিষয়টি তার থেকে জানার জন্য। ফলে তিনি আমাদের কাছে শারহুস সুন্নাহ লিখলেন। তিনি আমাদের কাছে লিখেছিলেন, আল্লাহ আমাদের ও তোমাদের তাকওয়ার মাধ্যমে রক্ষা করুন। আল্লাহ আমাদের ও তোমাদের হিদায়াতে তৌফিক দিন। অতঃপর কথা হচ্ছে, তুমি আমার কাছে আবেদন করেছ যেন আমি আস-সুন্নাহর ব্যাখ্যা করি, যাতে তুমি তা ধৈর্য সহকারে গ্রহণ করতে পারো, আর যেন তোমার থেকে সন্দেহ, সংশয় ও ভ্রষ্টদের বিদআতের বিচ্যুতিও দূর হয়ে যায়। তোমার আবেদনের প্রেক্ষিতে তার কিছু অংশ স্পষ্ট করে ব্যাখ্যা করলাম, যাতে আমি আমাকে ও তোমাকে নসিহত করতে সামান্যতম কসুর করিনি। শুরু করেছি হিদায়াত ও সৎপথের প্রদর্শকের প্রশংসার মাধ্যমে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যা দ্বারা শুরু করা হয়েছে তার তিনি হকদার। শুকরিয়া পাওয়ার অধিকারীদের মধ্যে সর্বাগ্রে। তার গুণ বর্ণনা করছি, তিনি এক, অমুখাপেক্ষী, তার কোনো স্ত্রী ও সন্তান নেই। তিনি দৃষ্টান্তের ঊর্ধ্বে, তার সাদৃশ্য সমকক্ষ নেই। সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞানী, সর্ববিষয়ে অভিহিত, শক্তিশালী, সুউচ্চ, তার আরশের উপর সমুন্নত। তিনি জ্ঞানের মাধ্যমে সৃষ্টির নিকটে। তিনি আরো বলেন যে কুরআন আল্লাহর কালাম, আল্লাহর থেকে এসেছে, মাখলুক নয় যে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ক্ষমতা, প্রশংসা ও গুণাবলী পূর্ণাঙ্গ, চিরন্তন, চিরস্থায়ী, মাখলুক নয় যে ধ্বংস হয়ে যাবে। আমাদের রব অপূর্ণাঙ্গ ছিলেন না যে বৃদ্ধি পেয়েছেন। মাখলুকের সাদৃশ্য থেকে তার গুণাবলী ঊর্ধ্বে, আরশের উপরে সমুন্নত, তার সৃষ্টি থেকে আলাদা। এরপর তিনি বাকি আকীদা উল্লেখ করেন। আব্দুর রহমান ইবনে আবু হাতিম বলেন, আমি আবু হাতিম রাজি ও আবু যুরআ এর কাছে দ্বীনের মৌলিক বিষয়ে আহলে সুন্নাহর মানহাজ সম্পর্কে জানতে চাই, এবং এও জানতে চাই যে তারা উভয়ে সকল এলাকার আলিমদের কি আকীদা পেয়েছেন এবং উভয়ে কি আকীদা পোষণ করেন। উভয়ে বলেন, আমরা হিজাজ, ইরাক, মিশর,
শাম, ইয়ামান সহ সকল এলাকার আলিমদের পেয়েছি এ মতের উপরে যে আল্লাহ তার আরশের উপর রয়েছেন, তিনি তার সৃষ্টি থেকে আলাদা, যেমনটি স্বয়ং আল্লাহ নিজের ক্ষেত্রে বর্ণনা দিয়েছেন কোনো ধরন নির্ধারণ ও জানা ছাড়াই। তিনি সকল কিছুকে জ্ঞানের মাধ্যমে বেষ্টন করে আছেন। আবু হাতিম হচ্ছেন মুহাম্মদ ইবনে ইদ্রিস আল হানজালি, মুখস্থ ও আয়ত্তের দিক থেকে রায় এলাকার ইমাম। জ্ঞানার্জনের জন্য ইরাক, শাম, হিজাজ ও খুরাসান সফর করেন। তিনি আহলে ইলমদের নিকট এতটাই প্রসিদ্ধ যে তার পরিচয় তুলে ধরার প্রয়োজন নেই। আবু হাতিম থেকে আবু দাউদ, নাসাই ও ইবনে মাজা হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারীর শেষের অনুচ্ছেদ আর রদ্দু আলাল জাহমিয়ায় আল্লাহর বাণী ওয়া কানা আরশুহু আলাল মা, অর্থাৎ আর আল্লাহর আরশ পানির উপর ছিল অধ্যায়ে ইমাম বুখারী বলেন, আবুল আলিয়া বলেন আসমানের উপরে উঠেছেন, এর অর্থ হচ্ছে ইরতাফা, উপরে উঠেছেন। মুজাহিদ বলেন আরশের উপর রয়েছেন। তিনি অধিকাংশ অধ্যায় রচনা করেছেন জাহমিয়াদের খণ্ডনায়। সেসব অধ্যায়ে রয়েছে আল্লাহ উর্দে থাকা, আল্লাহর কথা, দুই হাত, চোখ বা এ জাতীয় বিষয়ের আলোচনা। এর পক্ষে দলিল হিসেবে উপস্থাপন করেছেন গুণাবলী সম্পর্কিত আয়াত ও হাদিস সমূহকে। উদাহরণস্বরূপ কিছু অধ্যায় হলো: অধ্যায় আল্লাহর বাণী, তারই পানে উত্থিত হয় ভালো কথা। অধ্যায় আল্লাহর বাণী, আমার দুহাতে আমি যাকে সৃষ্টি করেছি। অধ্যায় আল্লাহর বাণী, যাতে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। অধ্যায় আল্লাহর কথা নবীগণ ও অন্যান্যদের সাথে ও এই জাতীয় অধ্যায়। এসব অধ্যায় নিয়ে কোনো বিবেকবান গবেষণা করলে এসব অধ্যায়ের মাধ্যমে বুঝতে পারবে যে এসব আয়াত ও হাদিস জাহমিয়ারা অস্বীকার করে ও পরিবর্তন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জাইনাব বলেন, আমার বিবাহ দিয়েছেন আল্লাহ 7 আসমানের উপর থেকে। উসমান ইবনে সাঈদ আদ-দারিমি হচ্ছেন একজন ইমাম এবং পূর্ববাসীদের হাফিজ। তিনি 282 হিজরিতে মারা যান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উসমান ইবনে সাঈদ আদ-দারিমির বিষয়ে বলেন, আমি উসমান ইবনে সাঈদের মতো কাউকে দেখিনি, আর উসমানও তার মতো কাউকে দেখেননি। তিনি আন-নাকদু আলা বিশর আল-মারিসি নামক একটি গ্রন্থ রচনা করেন। তাতে রয়েছে মুসলিমরা একমত যে আল্লাহ তার পূর্ণাঙ্গতার সহিত আরশের উপরে, আসমান সমূহের ঊর্ধ্বে। তিনি উক্ত গ্রন্থের আরেক স্থানে বলেন, আহলে সুন্নাহর মতে আল্লাহ তার পূর্ণাঙ্গতার সহিত তার আরশের উপরে, তিনি জানেন ও শুনেন আরশের উপর থেকে। সৃষ্টি জগতের গোপন কোনো বস্তু তার থেকে গোপন নেই, কোনো কিছু তার থেকে আড়ালে নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আল্লাহ সদকা কবুল করেন ও তার ডান হাতে তা নিয়ে তাকে বৃদ্ধি করেন, বর্ণনা করার পর তিরমিজি বলেন, এ হাদিস সহিহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। এ হাদিস বা এর অনুরূপ হাদিস যাতে আল্লাহর গুণাবলী রয়েছে, যেমন আল্লাহ প্রত্যেক রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন, এর ব্যাপারে অনেক বিদ্বান বলেন যে এসব হাদিস প্রমাণিত। এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সন্দেহ করা যাবে না। এমন বলা যাবে না যে এটা কিভাবে। মালিক ইবনে ওয়াইনা ও ইবনুল মুবারক থেকে বর্ণিত আছে যে তারা এসব হাদিসের ক্ষেত্রে বলেন, ধরন বর্ণনা করা ছাড়া এসব হাদিস চালিয়ে দাও। তেমনটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলে ইলমদের অভিমত। জাহমিয়া সম্প্রদায় এ ধরনের হাদিসগুলো অস্বীকার করে আর বলে এতে সাদৃশ্য সাব্যস্ত হয়। তারা আহলে ইলমদের বিপরীতে এসবের ব্যাখ্যা করে। তারা বলে আল্লাহ আদমকে নিজ হাতে সৃষ্টি করেননি, এখানে হাদ অর্থ অনুগ্রহ। নাউযুবিল্লাহ। ইসহাক ইবনে রাহইয়া বলেন, সাদৃশ্য তখন সাব্যস্ত হবে যখন বলা হবে অমুক হাতের মতো হাত, অমুক শ্রবণের মতো শ্রবণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ডান হাত পূর্ণ, সর্বদা অনুগ্রহ ঢালছেন। রাত দিনের অবিরাম দান তাতে কখনো কমতি ঘটাতে পারে না। তিনি আরো বলেন, তোমরা লক্ষ্য করেছ কি, যেদিন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে কত না দান করে আসছেন, অথচ তার ডান হাতে যা আছে তাতে কিছুই কমতি হয়নি। সৃষ্টির পূর্বে তার আরশ ছিল পানির উপর, তার অপর হাতে রয়েছে মিজান অর্থাৎ দাড়িপাল্লা, তিনি তার নিচু করেন ও উত্তোলন করেন। সৃষ্টির রিজিক নির্ধারণ। এই হাদিসটি হাসান সহিহ। এই হাদিসটি হলো নিম্নোক্ত আয়াতের ব্যাখ্যা স্বরূপ। ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত বাঁধা, ওদেরই আসলে হাত বাঁধা, এবং ওরা যা বলে তার জন্য ওরা অভিশপ্ত। বরং আল্লাহ তাআলার উভয় হাতই প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন। ইমামগণ বলেন, এই হাদিস যেভাবে আমাদের নিকট এসেছে, কোনরূপ ব্যাখ্যা বিশ্লেষণ ও সন্দেহ সংশয় ব্যতীতই তার উপর সেভাবে ঈমান আনতে হবে। একাধিক ইমাম এই কথা বলেছেন। তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান আস-সাউরি, মালিক ইবনে আনাস, ইবনে ওয়াইনা, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ প্রমুখ। তাদের মতে এরূপ বিষয় বর্ণনা করা যাবে, আমরা এগুলোর উপর ঈমান রাখবো, কিন্তু তা কেমন এ কথা বলা যাবে না। আহমদ ইবনে হাম্বলের ছাত্র মারওয়াজি ও আসরামের স্তরের হারব ইবনে ইসমাইল আল কিরমানি বলেন, জাহমিয়ারা আল্লাহর শত্রু। তারা মনে করে কুরআন মাখলুক, আল্লাহর কোনো অবস্থান জানা যায় না, আরশের উপরে নন, কুরসির উপরেও নন। তারা কাফের, তাদের ব্যাপারে সতর্ক হও। এটি ইবনে আবি হাতিম তার থেকে তার কিতাবে বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবু শাইবাহ তার কিতাবুল আরশ গ্রন্থে বলেন, জাহমিয়ারা বলে আল্লাহ ও তার সৃষ্টির মাঝে পর্দা নেই,
ভেদাভেদ নেই, আলাদা নয়। তারা আরশ ও তার উপরে আল্লাহর থাকাকে অস্বীকার করে। তারা বলে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তারপর তিনি আরো অনেক কিছু উল্লেখ করে বলেন, আলিমগণ আল্লাহ তোমাদের সাথে, এর ব্যাখ্যায় বলেন তিনি ইলমের দ্বারা তোমাদের সাথে। আল্লাহ আরো সৃষ্টি করেন, তারপর সত্তাগতভাবে তিনি তার উপরে উঠেছেন। এই মর্মে প্রচুর হাদিস আছে। তিনি সত্তাগতভাবে তার আরশের উপরে, তার সৃষ্টি থেকে আলাদা, তাদের থেকে আলাদা। মুহাম্মদ ইবনে উসমান হচ্ছেন কুফাবাসীদের হাফিজ। 280 হিজরির মাথায় তিনি মারা যান। অনেক ইমামদের শাইখদের থেকে হাদিস শুনেছেন। তার উক্ত গ্রন্থ তার থেকে সহিহ সনদে বর্ণিত। প্রসিদ্ধ হাফিজ আবু আব্দুল্লাহ ইবনে মাজাহ তার আস-সুনান গ্রন্থের আস-সুন্নাহ অনুচ্ছেদের সূচনায় অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে রয়েছে জাহমিয়ারা যা অস্বীকার করে। এই অধ্যায়ের অধীনে তিনি আবু রাজিনের হাদিস আল্লাহর রাসূল আমাদের রব কোথায় ছিলেন বর্ণনা করেন। জাবেরের হাদিস জান্নাতবাসীরা তাদের ভোগ বিলাসে মশগুল থাকবে, এমত অবস্থায় তাদের সামনে একটি নূরের আলোকছটা বিচ্ছুরিত হবে। তারা তাদের মাথা তুলে দেখতে পাবে যে তাদের মহান প্রভু তাদের উপর দিক থেকে উদ্ভাসিত হয়েছেন। হাদিস আল্লাহ আসমান সমূহকে তার ডান হাতে গুটিয়ে নেবেন। হাদিস বন্য শিং বিশিষ্ট ছাগল, তার পিঠের উপরে আরশ, তার উপরে আল্লাহ। হাদিস আল্লাহ তিনটি বিষয়ে হাসেন। হাদিস তিনি অন্তর দয়াময়, আল্লাহর আঙুল সমূহের 2 আঙ্গুলের মাঝখানে। হাদিস তোমরা কি দেখো না আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির সূচনা থেকে খরচ করে যাচ্ছেন, তারপরও তার হাতে যা আছে তার সামান্য কমেনি। এই জাতীয় আল্লাহর গুণাবলী তিনি বর্ণনা করেছেন। ইতিপূর্বে মুজাহিদের হাদিস আল্লাহ মুহাম্মদকে তার আরশের উপর বসাবেন। এই হাদিসে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর বক্তব্য উদ্ধৃত হয়েছে। তিনি বলেন যে এই হাদিসকে প্রত্যাখ্যান করে আমি তার বিরোধী। আমি কোনো মুহাদ্দিসকে তা অস্বীকার করতে দেখিনি। আমরা এক সময় আমাদের শাইখ থেকে শুনেছি, শুধুমাত্র জাহমিয়ারা তা অস্বীকার করে। ইতিপূর্বে একাধিক হাদিস ও আসার গত হয়েছে। সেসব হাদিস আব্দুল্লাহ ইবনে আহমদের গ্রন্থ আর রদ্দ আলাল জাহমিয়া এর সাথে সম্পৃক্ত করা হয়েছে। উক্ত গ্রন্থে ইমাম আহমদের ছাত্র আবু বকর মারওয়াজি বর্ণনা করেছেন। আবু বকর মারওয়াজি থেকে যা কিছু বর্ণনা করা হয় তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত সংক্রান্ত গ্রন্থ। এই গ্রন্থে আস-সুনান গ্রন্থকার ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি থেকে একই ধরনের বক্তব্য বর্ণনা করা হয়েছে। মারওয়াজি ইমাম আবু দাউদ থেকে ফতোয়া চাইলে তিনি ফতোয়া দেন। এই হাদিস যেভাবে এসেছে সেভাবে মেনে নিতে হবে, বিরোধিতা করা যাবে না। অনুরূপ ফতোয়া দেন আব্বাস আদ-দুবরি। তিনি ছিলেন একজন হাফিজ ও ইমাম। তার থেকে তিরমিজি, আবু দাউদ, নাসাই ও ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছেন। একই ফতোয়া দিয়েছেন ইব্রাহিম আল-হারবি। তিনি ছিলেন একজন ফকিহ ও তৎকালীন সময়ে বাগদাদের ইমাম। তাকে আবু ইসহাক আশ-শিরাজি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারীদের স্তরে উল্লেখ করেছেন। তিনি তার ব্যাপারে বলেন, হাদিসের ইমাম, তার অনেক গ্রন্থ রয়েছে। তিনি 285 হিজরিতে মারা যান। অনুরূপ ফতোয়া যে ইমামগণ দিয়েছেন তারা হলেন ইয়াহিয়া ইবনে আবু তালিব। তিনি ছিলেন মুহাদ্দিস ও হাফিজ। হাদিস শুনেন ইয়াজিদ ইবনে হারুন ও তার স্তরের বর্ণনাকারী থেকে। মুহাম্মদ ইবনে ইসমাইল আস-সুলামি, তিনি ছিলেন হাফিজ, মুহাদ্দিস, ইমাম ও অধিক হাদিস বর্ণনাকারী। তার থেকে তিরমিজি ও নাসাই হাদিস বর্ণনা করেছেন। তিনি 280 হিজরিতে মারা যান। আবু জাফর মুহাম্মদ ইবনে মালিক আদ-দাকিকি আল-ওয়াসিতি, তিনি ছিলেন নির্ভরযোগ্য বর্ণনাকারী। তার থেকে আবু দাউদ ও ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বিশর ইবনে শারিক ইবনে আব্দুল্লাহ আল-কাজি, আবু কিলাবা আব্দুল মালিক ইবনে মুহাম্মদ আল-রাকিশি, আবু বকর ইবনে হাম্মদ আল-মুকরি, আবু ইবনে আবু দাউদ আল-কান্তরি, মুহাম্মদ ইবনে ইমরান আল-ফারিসি, আজ-জাহিদ ইসমাইল ইবনে ইব্রাহিম আল-হাশিমি, মুহাম্মদ ইবনে ইউনুস আল-বাসরি, আহমদ ইবনে আসলাম আল-মুজানি, হামদান ইবনে আলী, আবু বকর ইবনে সাদাকা, আলী ইবনে সাহল, হাসান ইবনে ফাদল, হারুন ইবনে আব্বাস আল-হাশিমি, আবু আব্দুল্লাহ ইবনে আব্দুল নূর ও ইব্রাহিম আল-আসবাহানি। উক্ত স্তরের পূর্ববর্তী যে সকল ইমাম একই ফতোয়া দিয়েছেন তাদের মধ্যে রয়েছে ইসহাক ইবনে রাহইয়া, আবু উবাইদ কাসিম ইবনে সালাম, মুহাম্মদ ইবনে মুসআব আল-আবিদ, বিশর আল-হাফি, হারুন ইবনে মা'রুফ। এছাড়াও একদল হাদিস ও ফিকহের ইমাম যাদের নাম উল্লেখ করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি তাদের বক্তব্য উল্লেখ করলাম না, কিন্তু তাদের বক্তব্যের মূল কথা হচ্ছে এই হাদিসকে যেভাবে এসেছে সেভাবে মেনে নিতে হবে, বিরোধিতা করা যাবে না। এই হাদিস বলতে উদ্দেশ্য মুজাহিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার আরশের উপর বসানো সংক্রান্ত বক্তব্য। ইমাম আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুসলিম মুখতালিফুল হাদিসে বলেন, আল্লাহর বাণী, 3 জনের কোনো গোপন পরামর্শ হয় না যাতে চতুর্থ জন হিসেবে আল্লাহ থাকেন না। এর ক্ষেত্রে আমরা বলি তিনি তাদের সাথে, তিনি জানেন তারা কি করছে। যেমন তুমি কাউকে দূর এলাকায় পাঠালে বলো, অবহেলা করবে না, আমি তোমার সাথে আছি। তুমি বোঝাতে চাও তোমার অবহেলা আমার কাছে গোপন থাকবে না। একজন ব্যক্তির পক্ষে কিভাবে বলা সমীচীন হতে পারে যে আল্লাহ তাআলা সর্বত্র সত্যগতভাবে মিশে গেছেন, অথচ আল্লাহ বলেন রহমান আরশের উপর উঠেছেন। আরো বলেন
তার দিকে পবিত্র বাক্যসমূহ ওঠে। তার দিকে কোনো জিনিস কিভাবে উঠতে পারে যদি তিনি সেই জিনিসের সাথেই থাকেন? ফেরেশতা কিভাবে তার দিকে ওঠে যদি তিনি ফেরেশতাদের সাথেই থাকেন? স্রষ্টাকে চেনার জন্য তারা যদি তাদের স্বভাবজাত ধর্মের দিকে আসতো ও তাদের যেভাবে সৃষ্টি করা হয়েছে তার দিকে ফিরে আসতো, তাহলে তারা জেনে ফেলতো আল্লাহ সুউচ্চ, তিনি ঊর্ধ্বে। দোয়া করার সময় হাতসমূহ তার দিকে তুলে ধরা হয়। আরব অনারব সকলেই বলে আল্লাহ আসমানের উপরে, কারণ তারা মূলত তাদের স্বভাবজাত ধর্মের উপরেই আছে।